বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ আর নাই। আপসীর নেত্রী, গণতন্ত্রের ধারক বাহক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল আমাদের সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রতিটি মানুষ দল মত নির্বিশেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদায়ে সকলেই অশ্রুসিক্ত, সকলেই মন মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ থাকবে, ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং ওনার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুন এবং আমাদের মতো লক্ষ কোটি সন্তান উনি রেখে গেছেন এতিম করে, আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলেই যেন ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মনোবলকে, ওনার হাতকে শক্তিশালী করে ওনার পাশে দাঁড়াতে পারি। ওনার পিতার স্বপ্নকে, ওনার মায়ের রেখে যাওয়া স্বপ্নকে আমরা যেন সফল করার জন্য ওনার পাশে সবসময় থাকতে পারি। মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি এবং দেশবাসী সকলেই মহান নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সুউচ্চ মাকাম দান করেন। অল্প কিছুক্ষণ পরেই ওনার জানাজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জনতার ঢল এই মানিক মিয়া অ্যাভিনিউতে স্রোতের মতো চলে এসেছে। বাদ জোহর ওনার জানাজা অনুষ্ঠিত হবে, ওনার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে। সকলেই অংশগ্রহণ করবেন এবং আবারও মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাকে মহান আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং উনি যে কোটি কোটি সন্তান রেখে গেছেন তাদের মনোবলকে শক্ত করার তৌফিক দান করেন। বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওনার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কুকুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও বেহেশতের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করেন। ওনার বড় সন্তানকে সুখ সইবার, পাহাড় সম সুখ সইবার তৌফিক দান করেন। দেশবাসীর কাছে আবারও আমি প্রার্থনা করব, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ বাংলার সময় 24 ঘন্টা নিউজকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বাংলার সময় ব্রেকিং নিউজ 24 ঘন্টা।